এবং আপনার বাচ্চা একই খাবার খাচ্ছেন, একই খাবার তৈরি হচ্ছে, দুজনেই একই খাবার খাচ্ছে, তা সত্ত্বেও বাচ্চার দাঁতে ক্যাভিটিস হচ্ছে, গর্ত হচ্ছে, কিন্তু আপনার হচ্ছে না। কারণটা কি জানেন? জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আলোচনা করব এই ভিডিওতে। বড়দের দাঁতের তুলনায় বাচ্চাদের দাঁতে ক্যাভিটি হওয়ার সম্ভাবনা অনেক বেশি দেখা যায়। তার কয়েকটি কারণ রয়েছে। প্রথম যেটা উল্লেখ করব সেটা হলো বাচ্চাদের দাঁতের গঠন। বাচ্চাদের দাঁতের উপরের স্তর মানে এনামেল অনেকটাই নরম হয় বড়দের তুলনায়, আর সেই কারণেই কিন্তু সেই জায়গায় অ্যাসিড অ্যাটাক টেন্ডেন্সি বাড়ে এবং দাঁত ক্ষয় হওয়া শুরু হয়। দ্বিতীয়ত, বাচ্চাদের মিষ্টি, চকোলেট এই ধরনের খাবারের প্রতি আকর্ষণ বেশি থাকে এবং তারা বারবার করে খেতে থাকে, সেটাও কিন্তু বাচ্চাদের দাঁতে ক্যাভিটি তৈরি হওয়ার জন্য বড় কারণ। 3 নম্বর, ঠিকমতো ব্রাশ না করা। বেশিরভাগ সময় বাচ্চারা ঠিকঠাক করে ব্রাশ করতে চায় না বা করিয়ে দিলেও করতে চায় না, সে কারণেই কিন্তু দাঁতের ফাঁকে খাবার আটকে থাকে এবং দাঁতে ক্যাভিটি তৈরি করে। বারবার খাওয়া। বাচ্চারা সাধারণত সারা দিন ধরেই একটু একটু করে খেতে থাকে, আর সেই কারণেই কিন্তু মুখের মধ্যে অ্যাসিডিক এনভায়রনমেন্ট সারাক্ষণ ধরেই থাকে, আর সেটাই কিন্তু বাচ্চাদের দাঁতে ক্যাভিটি হওয়ার মূল কারণ। বেশিরভাগ সময় বাচ্চারা রাতের বেলা দুধ মুখে নিয়ে ঘুমিয়ে পড়ে, অনেক সময় ফিডিং বোতলে দুধ খায়, কোনো সময় আবার মায়ের দুধ খেতে থাকে, আর সেই কারণেই কিন্তু নার্সিং বটল কেরিজ হয়, দাঁতে ক্যাভিটি বাড়তে থাকে। তাহলে কি করবেন? বাচ্চাদের দাঁতে ক্যাভিটি প্রতিরোধ করার জন্য অবশ্যই দিনে 2 বার ব্রাশ করার চেষ্টা করবেন। বাচ্চার বয়স যদি 6 মাস হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই ব্রাশিং হ্যাবিট তৈরি করার বা ব্রাশ করানোর চেষ্টা করুন। বাচ্চার বয়স 6 মাস হয়ে গিয়ে থাকলে অবশ্যই রাতের বেলা কোনোভাবেই ফিডিং বোতলে দুধ দেবেন না বা মায়ের দুধ যাতে না খায় সেটা দেখতে হবে। আর দুধ খেলেও কিন্তু খাওয়ার পর মুখটা ভালো করে পরিষ্কার করে তারপর ঘুম পাড়াতে হবে। আর রাতের বেলা ব্রাশিংটা কিন্তু প্রচন্ড ভাবে ইম্পর্টেন্ট। তার সঙ্গে ফ্লোরাইড যুক্ত টুথপেস্ট আপনার বাচ্চাকে দিন ব্যবহার করার জন্য, এবং 6 মাস ছাড়া ছাড়া ডেন্টাল চেক আপ করতে কোনোভাবেই ভুলবেন। আজই আপনার বাচ্চার দাঁতের যত্ন নিন, না হলে কিন্তু ক্যাভিটিস হতে পারে। এই ধরনের টিপস এর জন্য অবশ্যই ডক্টর সুতপা মাইতি ফেসবুক পেজটা ফলো করে রাখুন। যাদের বাচ্চার দাঁতে ক্যাভিটিস রয়েছে তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে। নমস্কার।